আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব ৬৩ বেহায়া জীবন্ত কঙ্কাল। সুবাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু তামিম পেম্পায়ার করবে না, একটু তেল মারবে তাও না, উল্টো সুবাকে জীবন্ত কঙ্কাল বলে উপাধি দিল। লেট হেলা ভাই আমারে কঙ্কাল কইল, একটা চুম্মা দিলেও তো পারতো। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা টোকা মারে। মারস কেন কালা, আমার মুড দেখছিস শালা? ভাই চুম্মা দিতে গেলে হ্যাট ঠোঁট সেলাই কইরা ছাড়বো। হ, এটাও হাসা কথা কইছস। পঞ্চপাণ্ডবের জিপে বসে বাজি ধরতে থাকে। একবার সুবা হয়ে বাজি ধরে, আরেকবার তামিমের হয়ে বাজি ধরে। যেমন মানুষ খেলা দেখার সময় বাজি ধরে ঠিক তেমনই, যে দল হারবে সে দল টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডব ও ৭৩ টাকার ভেট ধরে। যদি সুবার ঝগড়ায় জিতে যায় সাকিব আর মাহির বাকিরা ৭৩ টাকা দিবে, মাহিরকে বাকিরা ৭৩ টাকা দিবে। আর যদি তামিম জিতে যায় তবে সাকিব আর মাহির বাকি তিনজনের ৭৩ টাকা দিবে। মনে হয় ভাই জিতে যাবে সাকিব। এসব বালের কথা কইস না মাহির, আমার হাত বুট বাইরা যাইতেছে। এই হাত বুট কিরে, তুই বুঝবি না এইসব। সুভা রাগ করে অন্যদিকে যাওয়াতে তামিম ও তার পিছনে। জোরে বাতাস উঠেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে ৩বার তামিম সুভাকে অতি চিকনের উপাধি দিল। সুভাকে তাকাতেই দেখে তামিম বুঝে যায় সে আবারও সুভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো সুভার কাছে গিয়ে তার গাল টিপে ধরে। প্রেমীয় প্রেমী সাড়া দাও তুমি, তোমার কাছে আসায় ভালোবাসায় সত্যি হলো। তামিমের মুখে এমন ভুলভাল গানের রিলিক্স শুনে সুভার মুখ বাঁকা হয়ে যায় আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে ধীরে বাড়ি মেরে উঠে পড়ে। প্রেমীয় প্রেমী নাটক বাচ্চা তুমি, এসব ভুলভাল গানের রিলিক্স কেন মাথা খাচ্ছ? সুভা তামিমের খোঁচা দিয়ে আবারও সামনে যেতে থাকে আর তামিম ফিল্মের হিরোর মতো তার সামনে যেয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, এই মনের মাঝে শুধুই যে তুমি। সুভা কোমড়া হাতে নিয়ে আকাশে তাকায়। হে খোদা, আমারে উঠাইয়া নেন না, ওরে উঠাইয়া নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। আরেকটা বিয়া করবেন? একটা জ্বালাই তো বাসি না, আবার আরেকটা কি? সুভা খুব ওই জোরে তামিমের হাতে চিমটি কাটে। আহা, কি কইলেন আমারে? সুভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। সুভা পিছু ফিরে তাকায় দেখে তামিম নেই। তাহলে কি তামিম ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে সুভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিং এর ওপর দাঁড়িয়ে পানি দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে আসে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। তামিমের লিমিট ক্রস করা মজা এবার আসলে সুভার ভেতর থেকে ভেঙে যায়। হাঁটু পেরে বসে মুখ গুজে কান্না করতে থাকে। তামিমের সেই অবস্থায় সুভাকে ছোট্ট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে থাকলে বসলেও তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুভার গালে কপালে কিস করে, কিন্তু সুভার এতে কোনো রিয়াকশন দেয় না। ভিলা থেকে ব্রিজ বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম সুভাকে কোলে নিয়ে নামে, তার পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনো কনফিউজ, আসলে জিপটা হলো কার, সুভা না কি তামিমের। তামিম সুভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। চারপাশে তামিমের লোক, বডিগার্ড, পঞ্চপাণ্ডব ছিল। সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানে তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সুভার হাতে থেকে কয়েক কদম পিছিয়ে আছে। তামিম পিছিয়ে যেতেই সুভা তার দিকে তাকায়। তামিম হাঁটু পেরে বসে তার দোকান ধরে সুভার দিকে তাকায়। তামিমের কান ধরতে দেখে উপস্থিত সকলকেই মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বিদ্যুৎ শক খেয়ে যায়। তামিম সরকারও কান ধরে। সুভার অবস্থাও এমন হয়েছিল। সে কখনো কল্পনা করতে পারেনি যে তামিম এমন কিছু করবে।
সুবার সাথে সাথে তামিমের কাছে চলে যায়, তার কান থেকে হাত সরাতে সরাতে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম। আই নো বেবি। আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। সরি, আই হ্যাভ টু স্টে উইথ মি। ইউ হ্যাভ টু স্টে উইথ মি। তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে ছেড়ে রেখেছি, বা আমি কি তোমাকে জোর করেছি? না, আমি সেজে আপনার কাছে থাকতে চেয়েছি। তামিম সুবার কানে কিস করে। আলাবু শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সেমরি। তামিম আর সুবা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়ে যায় যে এতজন লোক তাদের সামনে তারা খেয়ালই করে না। প্রেমী মানুষ অন্ধ হইয়া যায় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হইয়া যায় এরা জানতাম না। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালা কস কেন সাকিব? আরে বলদ, বলদের বলদ, কালা মানে কানে কম শোনে। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছিস নাকি? হরে, পাতা তো আমি সাপ্লাই দেই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতে সুবা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায়, আর তামিমও সুবার সাথে সাথে উঠে দাঁড়ায়। সুবা উঠতে দাঁড়াতেই তামিম তার চোখের হাত দিয়ে দেখে। কি হলো তামিম? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখতে পাচ্ছি না। সুবার কথা শুনে তামিম সহ বাকিরা হেসে ওঠে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ সুবার চোখ ধরে রাখে, তারপর আস্তে করে সুবার চোখ থেকে হাত সরায়। চোখ থেকে হাত সরাতেই সুবা অবাক চোখে তাকিয়ে দেখে ওপরে কি সুন্দর ফানুস উড়ছে আকাশে। ফানুসের আলো যেন চারপাশটা আলোকিত হয়ে আছে। সুবা অবাক চোখে তাকিয়ে থাকে। হঠাৎ করে তামিম এক পেরে সুবার সামনে বসে। সবাই যে যার মতো ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু পেরে বসে সুবা ও তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সুবার হাতের সামনে বাড়িয়ে দেয়। সুবা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। সুবা চোখের পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা সুবা? সুবা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব। আমাকে ঠকাইও না পরি, অনেক ভালোবাসি তোমাকে। সুবা তামিমের সামনে হাঁটু পেরে বসে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম সুবাকে জড়িয়ে ধরে, সুবা তামিমকে জড়িয়ে ধরে, আর তার পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে। কেউ হাততালি তো কেউ জোরে রাখে, আবার কেউ জোরে জোরে স্লোগান দিচ্ছে, জিতেছে রে জিতেছে, তামিম ভাই জিতেছে। সুবা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম সুবার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি, আই লাভ ইউ টু শয়তান সরকার। তামিম এবং সুভা সুন্দর মুহূর্তে চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে, আর মাহি চেঁচিয়ে ওঠে, আমারে ধরস কেন সাবিল্লা? আমি মাহির, কোনো সেমরি না। হাজার হইলেও আমার প্রথম ভালোবাসা তো তুই, কিন্তু আমি তো বেডা। ওই দিন বেডা সাজছিলাম, বেডি সাজছিলাম, সমস্যা নাই, তুই আবার বেডি সাজ। সাকিবের কথা শুনে কালামানিকও চলে আসে মাহিরকে ধরতে, কারণ দেখতে গেলে মাহির কালা মালিকের সাথে মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিল। ও ভাই, এই জোড়া বলদের হাত থেকে বাঁচান। সাকিব আর তামিম আর সুবা কিছু না বলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরে থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই, এখন আমি কি করবো? সব বাতি বন্ধ কর সাকিব, আজকে আমি ডার্ক রোমান্স করব। এই পর্যন্তই ছিল হচ্ছে পর্ব কত 63। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে। নিচে লেখিকার নোটস আছে, যেহেতু উনি রেগুলার গল্প দিতে পারছেন না বা আমি আপনাদের দিচ্ছি না, এই জন্যই তো নোটসটাও করে দিই। মুড অফ নিয়ে আসলে গল্প লেখা যায় না, তাও চেষ্টা করলাম। আর হ্যাঁ, অনেক ভালোবাসি আপনাদেরকে খুশি দেখতে চাই, এই জন্যই দেওয়ার চেষ্টা করি। আসলে মূলত পক্ষে লেখিকা আপুর মনটা খারাপ, কারণ ওনার এই যে গল্পটা এমপি তামিম সরকার, এটা
অনেকেই হচ্ছে নিজের নামে নামগুলো চেঞ্জ করে সেম গল্প নিজের নামে দিচ্ছে, আবার অনেকে গভর্নমেন্টে এসে গল্প নিয়ে বাজে কমেন্ট করতেছে। আপুর কথা, গল্প নিয়ে তো মন্তব্য থাকবেই, কিন্তু গল্পের সাথে সাথে গল্পের লেখিকার রুচি নিয়ে ওনারা কথা বলতেছে। এই বিষয়গুলো নিয়ে আপু অনেক আপসেট। আমি আপুর পেজটা ফলো করি, উনি কি কি পোস্ট করে না করে সেগুলো চেক করি, কারণ আমি ট্রাই করি যে উনি যখন গল্প দিবে সাথে সাথে যাতে আপনাদের আমি দিতে পারি। তো সেদিকটা দেখা যায় যে আপুর সবগুলা স্টোরি থেকে শুরু করে সবই আমি ফলো করি। তো তখনই দেখলাম যে আপু এই বিষয়গুলো নিয়ে অনেক আপসেট। 2 দিন যাবত এগুলাই পোস্ট করতেছিল গল্প বাদ দিয়ে। তো কালকে অনেক রাত্রে, বলা যায় মাঝরাতে, এই গল্পটা আপলোড দিয়েছে। আর আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ না হয়ে আগে গল্প পড়া শুরু করেছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।